আরো আনন্দিত নিবেদিত আনন্দলোক সেলেব আড্ডায় আরো একবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা যাকে পেয়েছি, যাকে আমাদের বলা হতো ইন্ডাস্ট্রির চকলেট বয়, কিন্তু সেই ইমেজটা অলরেডি বদলে গিয়েছে আফটার পারিয়া, বিক্রম চ্যাটার্জি। থ্যাংক ইউ সো মাচ বিক্রম, আজকে আমাদের এই চ্যাট শোতে আসার জন্য। থ্যাংক ইউ আসিফ, ইটস আ প্লেজার, ডেফিনেটলি। থ্যাংক ইউ। অলরাইট, আপনারা সকলেই জানেন, অলরেডি ওয়াচ দ্য ট্রেলার, দ্য পোস্টার। বিক্রমের নতুন ছবি আসছে, খুবই পরিচিত নাম বাঙালিদের কাছে, অমর সঙ্গী। আচ্ছা বিক্রম, প্রথমে জিজ্ঞেস করবো, অমর সঙ্গী শুনলে তোমার পার্সোনালি কার কথা মনে পড়ে, কার নাম প্রথমে মাথায়? বুম্বাদা, একদম ডেফিনেটলি। মানে অমর সঙ্গীর সঙ্গে বাঙালির এত বছরের একটা সম্পর্ক, অমর সঙ্গী একটা কাল্ট ফিল্ম বাঙালিদের জন্য, এবং অবভিয়াসলি বুম্বাদা ছাড়া অন্য কারোর নাম আগে তো মাথায় আসে না। আই এগ্রি কমপ্লিটলি। কিন্তু আমরা যে গল্পটা বলছি, আমরা যে সিনেমাটা বানিয়েছি, তার নাম আবার অমর সঙ্গীর জায়গায় অন্য কিছু হতেও পারতো। মানে অমর সঙ্গী ইজ দ্য বেস্ট সুটেড নেম। এবং বুম্বাদাও আগের দিন ট্রেলার লঞ্চে যখন এসেছিলেন, এক্স্যাক্টলি এটাই বলেছিলেন যে ওনার মনে হয় যে এই যে আজকের জেনারেশনের নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসাররা একটা একদম ফ্রেশ কাস্ট, ফ্রেশ গল্প নিয়ে একই নামটা ইউজ করেছেন। ওনার মনে হয়েছে তাতে হয়তো যারা একদম এই প্রজন্মের, যারা হয়তো ওই অমর সঙ্গী দেখেনি, তাদের মাথাতেও আবার নতুন করে অমর সঙ্গী নিয়ে একটা কিউরিওসিটি তৈরি হয়, উইচ ইজ গ্রেট। মানে আমরাও এরকম একটা আইকনিক নাম ইউজ করতে পারছি। নতুন জেনারেশন যদি অন্য পুরনো অমর সঙ্গী নিয়ে একটা কিউরিওসিটি দেখায়, সব মিলিয়ে খুব বেনিফিশিয়াল সবার জন্য। আচ্ছা, যারা ধরো অলরেডি জানে যে এই অমর সঙ্গীর গল্প বুম্বাদার অমর সঙ্গীর গল্পের সঙ্গে কোথাও রিলেটেড না, ইউ হ্যাভ জাস্ট টেকেন দ্য নেম, কিন্তু এরকমও তো এক শ্রেণীর দর্শক থাকবেন যারা ধরো ভাবতে পারে এটা ওটারই কোনো অ্যাডাপ্টেশন বা ওটার কোনো রিমেক, এটা কখনো মাথায় এসছে? দেখো, মানে প্রথমত যারা টিজার বা ট্রেলার দেখেছে তারা সম্পূর্ণভাবে শিওর হবেন যে এটা একটা অন্য গল্প। আমরা নামটা রেখেছি শুধু, এবং নামটা রাখার কারণটা আমি জানতে চাইছিলাম। গল্প, একদম গল্পটাই আমাদের নাম রাখার কারণ। মানে আমাদের প্রডিউসার যেদিন থেকে এই সিনেমাটা গ্রিন লিড করেছেন, সেদিন থেকে উনি খুব শিওর যে এই গল্পটার নাম অমর সঙ্গী হওয়া উচিত। এবার তার কারণটা আমি বলে দিলে সিনেমার মজাটা চলে যাবে, সেটা করতে পারবো না। বাট একদম নিখাত প্রেমের গল্প, একটা ইটার্নাল লাভ স্টোরি। অমর সঙ্গী তার নাম হলে তো সব দিক দিয়ে সবার জন্য ভালো হয়। যদি কারোর মনে হয় যে আমরা এটা রিমেক করছি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে হয়তো যে অডিয়েন্স বা যে দর্শক একসময় বুম্বাদার অমর সঙ্গী দেখেছেন, তারা আউট অফ কিউরিওসিটি এসেও দেখতে পারে। সব দিক দিয়ে দেখতে গেলে আমি তো খুব খুশি যে আমরা এই নামটা ব্যবহার করতে পেরেছি। আচ্ছা, রিয়েল লাইফে বিক্রম যেটা বললো, ইটস অ্যান আউট অ্যান্ড আউট রোমান্টিক ফিল্ম। রিয়েল লাইফে বিক্রম প্রকাশ্যে এটা বারবার করে বলেছে হি ইজ স্টিল সিঙ্গেল। একটা ইন্টারভিউতে বিক্রম এটাও বলেছে আমাদেরকে যে ওকে নাকি কেউ পাত্তা দেয়, যেটা শুনে আমাদের একেবারে বিশ্বাস হয়নি। না না, সত্যি খুব মিথ্যে। মানে তুমি তো একদম মহিলাদের মনে সবসময় শিহরণ জাগিয়েছো প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কাজ দিয়ে। ইউ আর সাচ আ হিউজ ফিমেল ফ্যান ফলোইং, বাট হোয়াট ইজ দ্যাট ইজ স্টিল মেকিং ইউ কিপ সিঙ্গেল? আই ডোন্ট নো, প্রবাবলি যদি আমার জীবনে এমন কোনো মানুষ আসার পারে যার সঙ্গে আমার একটা দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক হতে পারে, বা ভবিষ্যতে হয়তো আরও গভীর কিছু, তাহলে তো অটোমেটিক্যালি আমার জীবনে আসবে। এবার আসছে না বলে আমি বেরিয়ে বলে খুঁজতে তো শুরু করতে পারি না, মানে সেটা সম্ভব না। আর আমার কাজের দরুন আমি ব্যস্ত, আমার কাজ আমার সত্যি ব্যস্ত রাখে। আমি কাজ খুব ভালোবেসে করি, মানে আই লাভ মাই ওয়ার্ক, আই এম প্যাশনেট অ্যাবাউট ইট। আমার অনেকটা উন্মাদনা রয়েছে আমার কাজ ঘিরে। তো আমার মনে হয় যে এই কাজের ফাঁকে বেরিয়ে গিয়ে মনের মানুষ খোঁজার মতন আমার এই মুহূর্তে সিচুয়েশন নেই। যদি কারণ আমার জীবনে প্রবেশ করার হয়, সে নিশ্চয়ই অটোমেটিক্যালি আসবেন। আর এলে হয়তো আমিও বুঝতেই পারবো যে মানুষটার সঙ্গে আমি অনেকটা সময় কাটাতেছি। আচ্ছা, একটা কথা বলো বিক্রম, স্পেশালি এখন তুমি যে ক্যারিয়ারের জাংশনটায় দাঁড়িয়ে আছো, ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি চুজি হোয়াট এভার ওয়ার্ক ইউ ডু। তো অমর সঙ্গীর মধ্যে তুমি কোন জিনিসটা দেখলে যার জন্য ইউ ডিসাইডেড দ্যাট ইউ ডু দিস? এইটা না, মানে এটা যারা ট্রেলার দেখেছো, তুমিও দেখেছো, আমি জানি তোমার কাছে উত্তরটা আছে, বাট জিজ্ঞেস করাটা অবভিয়াস। একটা প্রেমের ছবি যেটা খুব মজা, এবং তার মধ্যে একটা ভুতুরে এলিমেন্ট আছে, এই কম্বিনেশনটা বাংলা সিনেমায় খুব রেয়ার। এটি একটি ভুতুরে প্রেমের গল্প, আর সেরকম বাংলা সিনেমায় লাস্ট কবে হয়েছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে। সুতরাং জয় থেকে আমি সিনেমাটা শুনেছিলাম, আমার কাছে খুবই মজার ছিল। আমি খুব এন্টারটেইন হয়েছিলাম গল্পটার দ্বারাই। তারপরে তো অবভিয়াসলি স্ক্রিপ্ট তৈরি হয়, দিব্য এবং অরিত্র দুজন মিলে ডায়ালগস কমপ্লিট করে, অ্যান্ড আই হ্যাড আ গালা টাইম। আমি প্রথম দিন থেকে জানতাম আমি সিনেমাটা আমি করতে চাই, এবং সেইভাবেই সিনেমাটা নিয়ে এগোই। আমি খুব চেষ্টা করি যাতে আমি নানান ধরনের গল্প এবং নানান ধরনের চরিত্র নিয়ে কাজ করতে পারি। সেটা ধরো যারা আমার ক্যারিয়ার গ্রাফ একটু হলেও নোটিস করছে, অবজার্ভ করছে, তাদের কাছেও বোধহয় ব্যাপারটা খুবই ক্লিয়ার। পারিয়া, শহরের উষ্ণতম দিনে, সূর্য, শেষ পাতা, অমর সঙ্গী, সম্পূর্ণ আলাদা 5টা সিনেমা।
এরপরেও যেগুলো আসবে সেগুলো এর থেকে একেবারেই আলাদা। এবার এটা যতদিন পর্যন্ত করা যাবে, যতদিন আমার মনে হবে যে আমি নিজেকে রিপিট না করে অন্য ধরনের গল্প করতে পারি, আমি ততদিন সেটা করতে চাই। বাট কোথাও একটা হয়তো রিপিট করতেও হবে। এইটা করতে চাওয়ার পিছনে কারণ একটাই, যে তাহলে না নিজেকে কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ করা যায়। একটা পারিয়া শ্যুট করার পরে যখন আমার একটা অমর সঙ্গী শ্যুট করতে হয়, আমার লুক ওয়াইজ নিজেকে আবার ভাঙতে হয়, পারফরমেন্স ওয়াইজ অবভিয়াসলি এখানে যে কমিক এলিমেন্টগুলো আছে পারিয়া চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। তো এইগুলো করার মধ্যে আমি একটা কিক পাই, একটা মজা পাই, আমার ভালো লাগে। আচ্ছা, এই যে পরপর তুমি একাধিক ছবির নাম বললে যেখানে ইউ আর দ্য সোলো লিড ম্যান, কিন্তু ইফ আই এম নট রং তোমার ইন্ডাস্ট্রিতে 15 বছর হয়ে গেল। হ্যাঁ, 15 বছর অ্যাকচুয়ালি এবছর 15 বছর হবে। 15 বছর হবে, ওকে, বাট হবে। আগাম শুভেচ্ছা তার জন্য। বাট ধরো 14.5 বছর লেগে গেল বিক্রমকে এরকম লিড ম্যান হিসেবে ভাবার জন্য। এটা কি মনে হয় না একটু বেশি সময়? দেখো, আমার ক্যারিয়ার তৈরি করা তো অন্য কারোর রেসপন্সিবিলিটি, এটা সম্পূর্ণভাবে আমার রেসপন্সিবিলিটি। আমাকে নিজেকে গ্রুম করতে হবে, নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে, আমার সেই খিদে থাকতে হবে যাতে মানুষ আমাকে নিয়ে এরকম ছবি করতে চায়। একটা সিনেমা করা মানে অনেকগুলো টাকা ইনভেস্ট করা সিনেমার ওপর, তার লিডিং কাস্টের ওপর, সব কিছু মিলিয়ে। সুতরাং হয়তো আমারও তাদের ওপর সেই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে বা তাদের আমার উপর এই ফেথ, ওই ট্রাস্ট জন্মাতে একটু সময় লেগেছে। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি চেয়েছিলাম এটা হোক। আমার মনে হয় গড হ্যাজ বিন ভেরি কাইন্ড যে এটা হচ্ছে, এবং এমনভাবে হচ্ছে যে আমি নিজের পছন্দের ছবি করতে পারছি, অডিয়েন্সের সেগুলো ভালো লাগছে। এর থেকে বেটার তো আমি কিছু ভেবে কাজ করতে শুরু করি ডেফিনেটলি। আর আমার অবভিয়াসলি আমার পরিবারের কেউ আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয়, আমার গোটা গোষ্ঠীতে কেউ কোনোদিন সিনেমা, টেলিভিশন, নাটক কিচ্ছু করে, আমি দ্য ফার্স্ট জেনারেশন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যেটা করছি সেটা করে আমি খুবই খুশি, ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। টেল মি সামথিং, পারিয়ার পরে আই এম শিওর তোমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, বিকজ শহরের উষ্ণতম বলো বা আরো একাধিক কাজ অফকোর্স সাকসেস পেয়েছে, বাট পারিয়া সাকসেসটা অন্য লেভেলে। একদম। এবার পারিয়ার পরে আনন্দলোক অ্যাওয়ার্ডস এবং কলকাতা শহরের প্রত্যেক নামি দামি অ্যাওয়ার্ড তারা আমাকে বেস্ট অ্যাক্টর পপুলারে নমিনেট করেছেন, যেখানে আমার সঙ্গ দিয়েছেন কলকাতার সব থেকে বড় বড় অভিনেতারা, বড় বড় স্টারেরা, বুম্বাদা, দেবদা, জিৎদা, মিঠুনদা, এভরিবডি, শিবুদা। তো সেখান থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি আমার কাছে একটা পাওয়া যে একটা সম্পূর্ণ নতুন প্রডিউসার এসে এই সিনেমাটা আমার সঙ্গে বানিয়েছিলেন। যখন বানিয়েছিলেন তখন আমার অ্যাকশন হিরো হিসেবে কোনো পরিচিতিই ছিল না, তথাগতর প্রথম দিককার সিনেমা। তো আমরা যে এমন একটা সিনেমা বানাতে পেরেছি যেটা অডিয়েন্স এতটা ভালোবাসা দিয়েছেন যার জন্য আমাদের, এবং আমার বিশ্বাস যে পারিয়া সিনেমা হিসেবে আরও বহু বছর অডিয়েন্সের মনের মধ্যে জায়গা করে রেখে দেবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ইটস এ ভেরি ফুলফিলিং এক্সপিরিয়েন্স। নাও হোয়াট আই ওয়ান্টেড টু আস্ক ইউ ইজ, এই পারিয়া সাকসেসের পর লোকদের অ্যাপ্রোচ তোমার প্রতি কি বদলেছে? মানে ধরো এক শ্রেণীর লোক যারা তোমাকে হয়তো অতটা সিরিয়াস অ্যাক্টর হিসেবে গণ্য করতেন না, তাদের অ্যাপ্রোচ, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে কখনো মনে হয়েছে লোকদের তুমি ঈর্ষার পাত্র বা কেউ তোমাকে হিংসের চোখে দেখছে? ঈর্ষার পাত্র হলে আমি খুশি হবে, আমার অসুবিধা নেই, মানে লোকে আমার হিংসা করলেও আমার অসুবিধা নেই। বাট কারণ ধরো আমি তো এমন অনেক সময় হয়েছে যে আমি কোনো আমার সিনিয়র অভিনেতার এমন কোনো কাজ দেখে আমার হিংসা হয়েছে যে সেই কাজটা যদি আমি পেতাম, নানান সময় হয়েছে নিশ্চয়ই। সেটা তো যদি আমার ক্ষেত্রে হয় যে অন্য কোনো আমার কলিগ আছে, সমসাময়িক কোনো অন্য নায়ক আছেন যাদের আমার কোনো কাজ দেখে মনে হচ্ছে সেই কাজটা যদি আমি পেতাম, তাহলে তো আমার মনে হয় যে আমার এই জার্নিটা কোথাও একটা একটু হলেও সার্থক বা সার্থকতা শুরু করছে। আমার তাতে কোনো অসুবিধা তো একেবারেই নেই। বাট আমি এটাও বলবো যে এটা না একটা লম্বা জার্নি, আমাকে দীর্ঘদিন কনসিস্টেন্টলি এইভাবে কাজ করে যেতে হবে। এটা সবে শুরু, হয়তো বছর 2-3 ধরে আমি এমন কাজ করছি যে কাজগুলো আমার করতে খুব ভালো লাগছে, খুবই মজা লাগছে, সিনেমার ক্ষেত্রে আমি বলছি স্পেশালি। এটা আমাকে আগামী হয়তো 10-15-20 বছর ধরে কনসিস্টেন্টলি করে যেতে হবে। তাহলে তোমার সঙ্গে কোনো একটা সময় বসে আমি বলতে পারবো যে আমি যেটা করতে চেয়েছিলাম বা যে স্বপ্নটা আমি নিয়ে এসেছিলাম, সেই স্বপ্নটার হয়তো কিছুটা অংশ আমি রিয়েলাইজ করতে পেরেছি, সার্থক করতে পেরেছি। আচ্ছা, আজকে আমরা খাদান নিয়ে এত কথা বলছি, খাদান ইজ আ ম্যাসিভ সাকসেস। তো তোমার কি মনে হয় যে পারিয়া সেটা একদম সূত্রধর যেটা আমরা বলি, প্রথম তো পারিয়া দিয়ে শুরু হলো, আবার সেই মার্কাটারি অ্যাকশন জনরাতে ফেরা? না, জিদ্দার নানান অ্যাকশন ছবি লাগে, বাট পারিয়া দিয়ে শুরু হয়েছে এটা আমার বলা সেটা অনুদ্রত্ত নেই। সেটা কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু সে হচ্ছে জিদ্দার ছবিগুলো কোনো কারণে হয়তো ততটাও লোকের কাছে পৌঁছতে পারেনি সাম্প্রতিককালে। আমার মনে হয় জিদ্দা যেহেতু কনসিস্টেন্টলি
কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ছবি করে যাচ্ছে অনেক বছর ধরে। তাই জন্য হয়তো জিদ্দা আর একটা কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ছবি করলে সেটা নিয়ে যেটা জিদ্দার দর্শক না তাদের মাঝখানে হয়তো আলোচনা কম হচ্ছে। আর আমার ক্ষেত্রে যেহেতু আমি পারিয়ার আগে একেবারে সেরকম কোনো সিনেমা করিনি, কোনো ছবি করিনি যেখানে আমার অ্যাকশন অবতার এক্সপ্লোর করা হয়েছে, তাই ওটা নিয়ে আলোচনা অনেক বেশি হয়েছে, মানুষের ভালো লেগেছে, সারপ্রাইজ হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় অংশ এবং অডিয়েন্সের একটা বড় অংশ সেইখান থেকে। বাট আমি বিশ্বাস করি যে এমন মানুষ আছে যারা আমাদের কনস্ট্যান্টলি ইন্সপায়ার করেছে, তাদের মধ্যে অবভিয়াসলি জিদ্দা, দেবদা, মুম্বাদা তারা পায়নি, এবং আমি চেষ্টা করছি আমার মতন করে এমন সিনেমা বানাতে যাতে আমি এবং আমার আশেপাশের আরও অনেক অভিনেতারা ইন্সপায়ার্ড হন, যে আমরা যদি কনসিস্টেন্টলি ভালো ছবি বানিয়ে যাই এবং দর্শক যে ছবিতে এন্টারটেইন হবেন সেটা মানে সেরকম ছবি যদি উপহার দিই, তাহলে যে দর্শক আমাদের মনে হচ্ছিল যে বাংলা ছবির থেকে হয়তো মুখ ফিরিয়ে নিয়েছে তারা কিন্তু একটু একটু করে ফেরতও আসছে। বাট কনসিস্টেন্সি উইল বি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এরকম ছবি কনস্ট্যান্টলি রেগুলার ইন্টারভ্যালে উপহার দিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা আড্ডার অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। একটা কথা তোমরা জিজ্ঞেস করবো, বিকজ তুমি তো অনেকের কাছে একটা অনুপ্রেরণা, একটা ইন্সপিরেশন। সো উই নো ফর ভেরিয়াস রিজনস তোমাকেও একটা সময় অনেক ইমোশনাল টার্মোইলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমাদের সবাইকে যেতে হয়। বাট সিন্স ইউ আর অ্যান ইন্সপিরেশন ফর মেনি পিপল, এই যে আজকালকার দিনে মানুষ এত সহজে ডিপ্রেশনের কবলে পড়ছে বা উই আর সিইং সুইসাইডস, তো তুমি পার্সোনালি তুমি নিজেকে রিজুভেনেট করতে কি করতে, বা নিজের যখন তুমি সেই ফেজটা দিয়ে গেছো? ডিপ্রেশন বা ধরো মন খারাপ হওয়া, সেটা তো ইজ আ পার্ট অফ লাইফ। সবার ক্ষেত্রে, আমার একার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে হয়তো কারণটা আলাদা হতে পারে, সিচুয়েশনটা আলাদা হতে পারে, তার ম্যাগনিটিউড আলাদা হতে পারে, কিন্তু ডিপ্রেশন আমাদের সবার জীবনে আসে, নানান সময় নানান কারণে আসে। বাট আমাদের এটা মেনে নিতে হবে যে জীবনে কোনো কিছুই কনস্ট্যান্ট এবং সারা জীবন একই রকমভাবে থেকে যাবে তা তো না। ভালো সময় এলে সে ভালো সময়ের পরে আর একটা একটু কঠিন সময় আসতেই পারে, কঠিন সময় এলে তারপরে আবার ভালো সময় আসবে। এই যে জীবনে কোনো কিছুই যে কনস্ট্যান্ট না, আমার মনে হয় এটা আমার কাছে একটা মোটিভেশন হচ্ছে যে যা চলছে এরপরে একটা অন্যরকম সময় আসবে, আবার তারপরে একটা অন্যরকম সময়। আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চারা, আমার চারপাশে যে মানে বাচ্চা কাচ্চারা আছে, এবং আমার ঘুরতে যাওয়ার প্রতি একটা ভালোবাসা আছে। দিস আর মাই স্ট্রেংথ। আমার খুব কাছে কিছু বন্ধু, তো আমার যখনই মনে হয় আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমার একটু ডিপ্রেস লাগছে, আমি চেষ্টা করি যতটা সময় ওদের মাঝখানে কাটানো যায় বা ঘুরে বেরিয়ে কাটানো যায় সেটা আমাকে সবসময় হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই মানে দর্শকরা সবাই জানতে চায় পারিয়া টু কবে আসছে, সেই ব্যাপারে যদি একটু। পারিয়া টু আমাদের এই বছরের শেষে শুট করার কথা। এই মুহূর্তে আমি আর তথাগত রাস বলে একটা সিনেমা শুট করছি, তো অবভিয়াসলি একজন ডিরেক্টর তার একটা ছবি চলছে, এটাকে শেষ করে তাকে পরের ছবির প্রিপারেশন শুরু করতে হবে, এবং আমার ক্ষেত্রেও পারিয়ার জন্য একটা গোটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন দরকার, লুক চেঞ্জ দরকার, আমারও মাস ছয়েক সময় লাগবে তার জন্য। এই সবটা মিলিয়ে আমরা সবাই আশা করছি যে বছরের শেষে আমরা ফিল্মটা শুট করবো এবং আগামী বছরের কোনো একটা সময় রিলিজ করবো। থ্যাংক ইউ সো মাচ বিক্রম। থ্যাংক ইউ, ইজ অলওয়েজ আ ডার্লিং আমাদের সকলের জন্য। আর থ্যাংক ইউ সো মাচ আরো আনন্দ এবং আনন্দ লোকের ভিউয়ার্সদের। এরকম আরো অনেক আকর্ষণীয় চ্যাট শোস নিয়ে আমরা আগামী দিনেও আসছি। অজস্র ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি বিক্রম চ্যাটার্জি। আমার তরফ থেকে আরও আনন্দ এবং আনন্দ লোকের সকল দর্শক, সকল ভিউয়ার্সদের অনেক ভালোবাসা। সিনেমা রিলিজ করছে অমর সঙ্গী 31শে জানুয়ারি, সরস্বতী পুজোর উইকেন্ডে। প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো।